আপনারা যারা কম পরিসরে বাসাতে বা ছোট খামারে হাঁস মুরগি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান, তারা অবশ্যই এই ইনকিউবেটরটা নিতে পারেন। এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের একটা ইনকিউবেটর। আপনার এটা হচ্ছে 80 থেকে 100 পিস হাঁস মুরগি এবং কোয়েল পাখির 230 থেকে 240 পিস এভারেজ আপনি দিতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ এসি, এটা সরাসরি কারেন্ট দিয়ে চলবে, এটা আপনার ব্যাটারি দিয়ে চলবে না। আর এটাতে যে কারেন্ট চলে 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ আপনার ডিমগুলো ভালো থাকবে। যে এটার বাইরে কি পাবেন, বাইরে একটা W3000 এর কন্ট্রোলার পেয়ে যাবেন, একটা CCDC ক্যামেরা অ্যাডাপ্টার, আর একটা হচ্ছে এদিক দিয়ে হাইগ্রোমিটার পেয়ে যাবেন। এবং এটা যদি আমি লাইনটা সরাসরি দেই, এই দেখেন লাইনটা দেওয়ার সাথে সাথে ফ্যান চলতেছে এবং বাতি জ্বলে গেছে। এটা হচ্ছে 4 ইঞ্চি হাই স্পিড কুলিং ফ্যান, এটা তামা এবং সার্কিট দুইটা দিয়ে বাঁধানো আছে। এবং এটা হচ্ছে এসি হোল্ডার। এখানে একটা লাল বাল্ব দিবেন সাইডে, আমি ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য এখানে আমি সাদা বাতি ইউজ করছি। এটা হচ্ছে আর্দ্রতা মিটারের সেন্সর, এটা সবসময় ডিমের উপর রাখবেন। এখানে কাপড় বিছায় পরে 3001 এর সেন্সর। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার এসিডিসি ইনকিউবেটর, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অটোমেটিক থাকবে। অটোমেটিক বলতে আপনার আইপিএস এর মতো সিস্টেম থাকবে। এটা সরাসরি কারেন্ট চলে যাবে, অটোমেটিক ব্যাটারি লাইন দিয়ে চলতে থাকবে। কারেন্ট আসে বলে ব্যাটারি লাইন বন্ধ, আবার কারেন্ট দিয়ে চলতে থাকবে। এটাকে বলে এসিডিসি। আপনাদেরকে আমি ডেমোটা দেখিয়ে দিই। যে এই যে দেখেন বর্তমান সময় আমি যে লাইন দিই সাদা বাতিটা জ্বলতে থাকবে। এখন আমি বলে দিই বাইরে কি পাইবেন, বাইরে একটা আর্দ্রতা মিটার পাইবেন, একটা DC 1209 কন্ট্রোলার পাইবেন অত্যন্ত ভালো মানের, একটা রিলে, একটা W3001 ভালো মানের, একটা CCDC ক্যামেরা অ্যাডাপ্টার পেয়ে যাবেন। এবং বাইরে তারই সাথে পাইবেন ব্যাটারির 2টা ক্লিপ, এই 2টা সরাসরি ব্যাটারিতে লাগানো আছে। আর একটা হচ্ছে W3000 থেকে সরাসরি অ্যাডাপ্টারের মাধ্যমে লাইন গেছে, এটা সরাসরি কারেন্টে যাবে। এবং হচ্ছে ভিতরে আপনারা কি পাবেন, ভিতরে আপনারা একটা 4 ইঞ্চি কুলিং ফ্যান পাবেন হাই স্পিড, আর তারপর 2টা ডিসি হোল্ডার বাল্ব পাবেন, 2টা ডিসি হোল্ডার বাল্ব, একটা এসি হোল্ডার এবং তার সাথে হাইগ্রোমিটার সেন্সর। আর এই দিকটা হচ্ছে W3000 এর কাছে DC 1209 কন্ট্রোলারের সেন্সর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনার আইপিএস কিভাবে হবে সেটা আমি বুঝিয়ে দিই। এখানে দেখেন লাইনটা কারেন্টের দেওয়া আছে, বর্তমান সময় কারেন্টের কাছে ওই যে ব্যাটারিতেও লাগানো আছে। এই যে কারেন্ট গেল ব্যাটারি লাইন দিয়ে চলতেছে। এখন আবার ধরেন এই যে কারেন্টের লাইনটা আমি দিয়ে দিলাম, তাই দেখেন ব্যাটারি লাইনটা বন্ধ, আবার কারেন্ট দিয়ে সুন্দরভাবে চলতেছে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আইপিএস বলে। আইপিএস এর সিস্টেমটাকে আশা করি বুঝতে পারছেন। আপনারা যা নিবেন এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।